গুড মর্নিং। দেখো, আমি সকাল সকাল আজকে চলে এসেছি। আজকে একটু অন্যরকম। তো আজকে কোনো রান্না, কোনো রেসিপি, কোনো কিছু নয়। তো আজকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। তো মন দিয়ে শুনবে। বিশেষ করে মেয়েদের মনের কথা। সত্যি মেয়েদের মনে অনেক দুঃখ থাকে, অনেক কষ্ট থাকে, অনেক যন্ত্রণা থাকে। কিন্তু সেই জিনিসটা আমরা মেয়েরা অনেক মুখ বুজে সহ্য করি, কিন্তু কাউকে বুঝতে দিই না। অনেক কষ্টর মাঝখানে বাচ্চা, সংসার সব কিছু নিয়েই সংসার করি। এমন এমন পুরুষ আছে হয়তো বোঝে, কোনো পুরুষ বোঝে না। যার বোঝে না তার কপালে শেষ নেই, যার বোঝে তার কপালটা হয়তো ভালো। কিন্তু দেখেছো তো, আমাদের বাড়িতে বেটা ছেলে থাকে না, মানে পুরুষ থাকে না। তার জন্য আমাদের ঘর বাড়ির অবস্থা দেখেছো। আমরা মেয়েরা কি করতে পারি বলো? সারাদিন কাজকর্মর মাঝখানে এই ঘাস পরিষ্কার করা, ঘাস জঙ্গল তবুও করতে হয়, জানো তো। তো গ্রাম এলাকায় বাড়ি, বুঝতেই পারছো। তো ঘাস জঙ্গল তো হবেই। আমাদের তো আর টাউন এলাকায়, শহরে বাড়ি নয় যে ঘাস হবে না, কোনো কিছু হবে না। যেহেতু আমাদের চারিপাশে মাটি মাটি মাটি, তো মাটি আছে বলেই খাটি আমরা। সত্যি আমরা গাছপালার মানে সবুজ অংশটা দেখতে পাচ্ছি। তো এটা আমরা গর্বিত যে আমরা গ্রামের মানুষ, সত্যি। তো গাছপালা দেখেছি, ওখানে ফুল গাছ দেখালাম। ফুল গাছ আমার শাশুড়ি ফুল তুলছিল, তো তুলতে তুলতে কিছু ফুল বেঁচে গেছে, তা আমি তোমাদের সাথে দেখালাম নীলকণ্ঠ। তো এই গাছটাকে দেখো হনুমানে ভেঙে চুরে কি করেছে। বাড়িঘরের অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছে, বিশেষ করে বর্ষার জন্য কাদা ছ্যাঁতছ্যাঁতে ঘিন্না লাগে, একটু গা ভিড় করে। তো তোমাদের সাথে আকাশটাও শেয়ার করে দিলাম। এই আকাশের মতো যদি মনটা সবার পবিত্র হতো তাহলে কত ভালো হতো বলো। তো দেখো, আমি সকাল সকাল আমি ভাবছি সকালটা একটু উঠোনটা পরে ঝাড় দেব। তো আমি কিছু ঘাসগুলো একটু পরিষ্কার করি, যেহেতু একটু জঙ্গল হয়ে যাচ্ছে। এই জঙ্গলে হাঁটতেও ভয় লাগে। বাচ্চা কাচ্চা আছে, খেলাধুলা করে, কখন কি এর মধ্যে ঢুকে থাকে সেটাও তো বলা যায় না বলো। তো আমি বলছি একটু পরিষ্কার করি। তো ঘাস মারা ওষুধ দিতে গেলে তো আমি পারবো না বলো, ঘাস মারা ওষুধ দিতে। যেহেতু এটা তো ছেলেদের কাজ, মেয়েরাও দেয়, তবু আমার সেই মেশিনটা তো নেই। যেহেতু আমাদের বাড়িতে চাষ করার মতন কেউ নেই, ওই জন্য মেশিনটা যদি থাকতো আমি তো চেষ্টা করতাম। তো আমি হাত দিয়েই কিছু ঘাস পরিষ্কার করলাম। যাক, মোটামুটি বড়গুলো পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো কীরকমভাবে জংলা জমেছে, তোমাদেরকে দেখাচ্ছি। এখন যদি একটা কাউকে বলি যে আমার উঠোনটা আর চারিপাশটা একটু পরিষ্কার করো, কম করে 1000 টাকা তো নিচে কোনো কথা নেই, অথচ জংলাতে এই জংলা। তো দেখো কতগুলো ঘাস আমি তুলে ফেলেছি। এরকম করে তুলতে আমার সারাটা দিন লাগবে। কিন্তু রান্নাবান্না তো করতে হবে, মেয়েকে স্কুলে পাঠাবো। তো এই পাশটা দেখো আরও অতিরিক্ত বেশি হয়ে গেছে জংলা। তো এর মধ্যে তো সাপ পোকা মাকড় তো ঢুকে থাকতে পারে বলো। তো আমার ভীষণ ভয় লাগছে বলে আমি হচ্ছে টুকটুক করে পরিষ্কার করি। যেহেতু আমার বাচ্চাটাও তো এই পাশে আসে, যেহেতু আমার বাচ্চা অনেক ছোট। তো এটা আমার ঘরের সাইডে। তো আমি টুকটুক করে তুলে নিচ্ছি। দেখো মেয়েদের মন, সত্যি মেয়েরা ঘর সামলায়, সংসার সামলায়, বর সামলায়, সব সামলায়, আবার উঠোনও সামলায়, ঘাস মাস জংলাও পরিষ্কার করতে হবে। সত্যি মেয়েরা কোনো দিন বিয়ের আগে ভেবেছে এই আমাকে এই কাজটা করতে হবে, আমাকে ওই কাজটা করতে হবে? কিন্তু তো করতে হয় বলো, আমরা তো বউ হয়েছি, কাউরের মা হয়েছি, সংসারটা তো আমাদের, কিন্তু করতে হবে, কিচ্ছু করার নেই। তো আমি ঘাসগুলো একটা একটু করে পরিষ্কার করছি। অনেকটা টাইম লাগবে, আমি পুরোটা করে উঠতে পারবো না, যেহেতু আমি রান্না বান্না করব। তো আজকে আমি তোমাদের সাথে রান্না শেয়ার করতে পারলাম না। আমি ঘাস একটু জংলা পরিষ্কার তোমাদেরকে দেখালাম। আমার ঘর দুয়ার উঠানের অবস্থা কী অবস্থা। বিশেষ করে বর্ষাকালের জন্য এটা হয়েছে, জানো তো। শীতকালে কিন্তু এতটা হয় না, কিন্তু এই বর্ষাকালটাই আমাদের উঠানটা খুব এরকম হয়। কেননা আমাদের উঠানটা চারিপাশে ফাঁকা, তো পুরো জায়গাটা পড়ে রয়েছে। আর এতটা জায়গা যে তুমি প্লাস্টার করে দেবো, সম্ভব না। 25 কাঠা জায়গা, বুঝতেই পারছো, এতটা জায়গা প্লাস্টার করা সম্ভব না। ছোটোখাটো জায়গা হলো ঠিক আছে। তো দেখো কীভাবে জংলা হয়েছে। আমি যেগুলো স্নান করার সময় পরিষ্কার করে দেবো। তো আমার মেয়েও এসে জংলা পরিষ্কার করতে। আমি যে বাবা তোমাকে করতে হবে না সোনা, তুমি পড়তে বসো, যাও দিদি আসবে। তা আমি করে নিলাম টুকটুক করে।
মেয়েদের শরীর খারাপ হলেও করতে হবে, ভালো থাকলেও করতে হবে। আমাদের আবার জীবন, শরীর খারাপ আর ভালো, ভালো মন্দ আছে নাকি আমাদের জীবনটা? তো দেখো সব কিছু কাজের ফাঁকে এইটা একটু ভালো লাগলো। আমার মেয়ে আর মেয়ের দুটো বান্ধবী এসে বললো হাতে একটু আঁকিয়ে দাও। তো এইটা করা হলো, আঁকানো হলো। তো কেমন হয়েছে একটু প্লিজ কমেন্টে জানিও। তো ওদের তিনজনের হাত আছে। তো ওরা খুব খুশি হয়েছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো।